ফের বামেদের লালবাজার অভিযানে ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম ফিয়ার্স লেনে পুলিশের ব্যারিকেডে বাধা পেয়ে অবস্থানে বামেরা। সরাসরি মৌমিতা চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। মৌমিতা, কি ছবি ওখানে? দেখো, এই মুহূর্তে একবার ছবি দেখাতে চাইবো, কারণ যেহেতু প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে, অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে যে এখানে একেবারে ম্যারাক বেঁধে কিন্তু শেড দেওয়া হচ্ছে এবং ইতিমধ্যেই এখনো পর্যন্ত যেহেতু রাতভর অবস্থানে থাকবে সকল পার্টি সমর্থকরা, বামফ্রন্টের কর্মী সমর্থকরা, তারা এখনো অপেক্ষা করছেন। বাদশাহ দাস রয়েছেন আমাদের সঙ্গে। বাদশাহ, দুর্যোগ মাথায় নিয়েও আপনারা রয়েছেন, দাবিটা কি, কেন রাতভর এই অবস্থানে? আমরা রাতভর এই অবস্থান চলছে যে বিচার এখনো হয়নি, বিনীত গোয়েল এখনো পদত্যাগ করেনি, তাই সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের লাগাতার আন্দোলন চলবে। লাগাতার আমরা রাজপথেই থাকব যতদিন না বিচার পাচ্ছে এবং যতদিন না জুনিয়র ডাক্তারদের কথা মাননীয় মানছেন, ততদিন পর্যন্ত রাস্তাই আমাদের একমাত্র রাস্তা। আরও একজনকে পেয়ে গিয়েছি। অ্যালবার্ট, কতক্ষণ এইভাবে আপনারা রাস্তায় থাকবেন? রাজপথের দখল নিতে হবে, কথা খুবই স্পষ্ট কথা। এ রাজ্যের কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল, তার নেতৃত্বেই প্রমাণ লোপাট করবার সমস্ত রকম অপচেষ্টা হয়েছে। বিনীত গোয়েলকে পদত্যাগ করতে হবে। আর রাজ্যের যে স্বাস্থ্য ব্যবস্থার যে অচল অবস্থা, এই অচল অবস্থার জন্য দায়ী নবান্নের 14 তলায় বসে আছে স্বাস্থ্যমন্ত্রী। এখনও তিনি কোন লজ্জায় স্বাস্থ্যমন্ত্রকের পদ থেকে আঁকড়ে ধরে আছেন। তিলোত্তমার বিচার যতক্ষণ না হচ্ছে, আর এই সমস্ত দুষ্কৃতী, খুনি, ধর্ষকদেরকে যারা আড়াল করছে, তাদের যতক্ষণ দৃষ্টান্তমূলক শাস্তি না হচ্ছে, ততক্ষণ রাজপথের দখল থাকবে, রাজপথের লড়াই থাকবে, স্লোগান থাকবে তিলোত্তমার বিচারের দাবি। আমার সহকর্মী তরুণকে বলবো একবার ছবি দেখাতে, যে প্রস্তুতি শুরু হয়েছে, কারণ যেহেতু রাতভর অবস্থান কর্মসূচি, বামফ্রন্টের কর্মী সমর্থকরা তারা জড়ো হয়েছেন, তারা থাকবেন। দুর্যোগ যেহেতু শুরু হয়েছে, বৃষ্টি হচ্ছে, চেষ্টা করা হচ্ছে ম্যারাক দিয়ে গোটা চত্বরটা, বিবি গাঙ্গুলি স্ট্রিটের যেখানে আটকানো হয়েছে সেই সমস্তটা শেড দিয়ে কিন্তু এই মুহূর্তে ঢেকে দেওয়া হচ্ছে এবং রাতভর যারা থাকবেন তারা এই মুহূর্তে এখনো পর্যন্ত তারা কিন্তু এই তল্লাট ছেড়ে যাননি। যারা বসে রয়েছেন, আমি চেষ্টা করবো এক এক করে কয়েকজনের সঙ্গে কথা বলে নেওয়ার। আমি ইন্দ্রজিৎকে দেখতে পাচ্ছি। ইন্দ্রজিৎ, দুর্যোগ মাথায় নিয়েও রাতভর বসে থাকবেন আপনারা? হ্যাঁ, সবাই থাকবে। দুর্যোগ মাথায় আমাদের প্রচুর কমরেডরাও আসছে, রাস্তায়ও আছে। সামান্য একটা অ্যারেঞ্জমেন্ট করা গেছে, কিন্তু কমরেডরা লড়াইয়ের ময়দানে দুর্যোগ মাথায় নিয়েই থাকবে। কতক্ষণ থাকবেন এভাবে? সারা রাত থাকবে, চলবে, কালকে পর্যন্ত চলবে, কাল পরশু চলবে। দাবিটা কি আপনার? সিপির পদত্যাগ। সিপির পদত্যাগ চাইছেন এবং সেই কারণে আজ রাতভর তারা বসে থাকবেন। এবং এইবার এই মুহূর্তে আমি আরও একবার দেখাতে চাইবো, যেহেতু বৃষ্টি হচ্ছে প্রচণ্ড, চেষ্টা করা হচ্ছে গোটা চত্বরটা কিন্তু ইতিমধ্যেই শেড দিয়ে যাতে ঢেকে ফেলা যায়। উল্টো দিকে মঞ্চও বেঁধে ফেলা হয়েছে, কারণ রাতভর কর্মসূচির ডাক দিয়েছিলেন ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এবং সিপিআইএমের সহ যে সমস্ত শরিক দল বামফ্রন্টে রয়েছেন তাদের কর্মী সমর্থকরা, তারা এখনও রয়েছেন এবং সেই প্রস্তুতির কাজ শুরু হয়েছে, যেখানে শেড দিয়ে রীতিমতো এই তল্লাট, সেই তল্লাট কিন্তু ঘিরে ফেলা হচ্ছে। এবং এখনো পর্যন্ত দেখতে পাচ্ছ যে মহিলা কর্মী সমর্থক যারা রয়েছেন তারাও কিন্তু এখানে বসে রয়েছেন আজ রাতভর এবং আগামীকালকেও এই অবস্থান কর্মসূচি তারা চালিয়ে যাবেন তাদের তরফ থেকে, এমনটাই জানানো হচ্ছে। অনেক ধন্যবাদ মৌমিতা। অর্থাৎ অবস্থান কর্মসূচি চলবে, টানা চলবে অবস্থান কর্মসূচি, এমনটাই আমাদের তরফ থেকে জানিয়ে দেওয়া হচ্ছে। বৃষ্টি মাথায় নিয়েই বাম কর্মী সমর্থকরা তারা লালবাজার অভিযান, যেখানে পুলিশের ব্যারিকেড সেখানে অবস্থানের তারা, ম্যারাপ বাঁধা হচ্ছে, ট্রিপল আনা হচ্ছে, রাতভর সেখানে অবস্থান করবেন, এমনটাই তাদের তরফে জানিয়ে দেওয়া হলো। দাবি একটাই, কলকাতা পুলিশ কমিশনারের পদত্যাগ। এই নিয়ে কি বলছেন বিমান বসু, কি বলছেন মোহাম্মদ সেলিম, শুনুন। এই কমিশনে থাকার যোগ্যতা আছে, এই কমিশনে থাকার যোগ্যতা আছে। কেউ মনে করে, সাংবাদিক বন্ধুরা কি মনে করে এই কমিশনে থাকার যোগ্যতা আছে? এই কমিশনারকে মেরুদণ্ডটা সোজা করার জন্য একটা মেরুদণ্ড উপহার দিয়ে এসছে। জুনিয়র ডাক্তাররা মেরুদণ্ড সোজা রাখার জন্য একটা মেরুদণ্ড তাকে উপহার দিয়ে এসছে। এটাই মেরুদণ্ড। আপনার মেরুদণ্ডটা নেই, এটা লাগিয়ে নিন। একটা মানুষকে আটকাচ্ছে না, পুলিশ এবং মমতা নিজে আটক করছে। দুর্গের মধ্যে আগে থাকতো তো রাজারা, সম্রাটরা, তাতে কি তাদের পতন আটকানো গিয়েছে? পৃথিবীর সব স্বৈরাচার দুর্গের মধ্যে থাকে, আর পৃথিবীর সব আন্দোলন বাস্তিল দুর্গের উদাহরণ দেখায়। কোনো পাঁচিলই আটকাতে পারে না মানুষ যদি চায়।
আর বামেদের এই লালবাজার অভিযান নিয়ে কুণাল ঘোষের কি বক্তব্য শুনবো। যে জায়গাটা সিপিএম এর নেতারা দাঁড়িয়েছিলেন লালবাজারে, ওখানে আরডিএক্স বোঝাই বাড়ি বিস্ফোরণ, রশিদ খান 7টা ডন 100-র উপর হতাহত হয়েছিল এই সিপিএম এর জন্য। সামনে লালবাজার সিপি রেজিগনেশন করেননি, সামনে মহাকরণ জ্যোতি বসু পদত্যাগ করেননি। কোন লজ্জায় বিমান বসুর আজকে ওইখানে গিয়েছেন, কোন দাবিতে গিয়েছেন? সিপিএম সুযোগ সন্ধানী শকুনের রাজনীতি নাটক করতে গেছে। ওই জায়গায় দাঁড়িয়ে সিপিএম বিমান বসুদের উচিত ছিল আগে মাথা নিচু করে দাঁড়িয়ে রশিদ কেলেঙ্কারির জন্য ক্ষমা প্রার্থনা করা। আর ওই স্পটে রশিদ খানের বাড়িতে যতগুলো লোক বিস্ফোরণে মারা গেছে তাদের জন্য নীরবতা পালন করা উচিত ছিল বিমান বসুদের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।